তুই ও বাড়িতে গেলে না মা বাবার এই ক্ষতর জায়গাটা এখন বেড়ে যাবে আরো। সময় সব ভুলিয়ে দেয় রে। আমি বরং তোকে ঠিক সময় নিয়ে যাব, কেমন? এখন তুই এখানে যেমন আছিস তেমন থাক, একদম চিন্তা করবি না। উফ, এত ন্যাকামি করে না এই পুতুলটা, যেন ওর বাড়িতে না গেলে আমি মরে যাচ্ছি। বয়ে গেছে আমার ওই ভিকিরির মতন ঘরে থাকতে। পুতুল, এতক্ষণ ধরে ঘরে কি করছিস? আমি ওই একটা জিনিস। তাড়াতাড়ি বাইরে আয়, তোর সাথে বড় অর্ডারটা নিয়ে কথা আছে। দাঁড়াও ময়ূক, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বৌদি, বৌদি, তোমার সাথে আমার কিছু কথা আছে। বৌদি, তোমার ওই বোনপোকে কিন্তু পাকামি করতে একটু বারণ করো। কাল সদ্য বাড়িতে এসেছে আর এর মধ্যে ব্যবসায় নাক গলাচ্ছে, মাঠানের সামনে বসে কায়দাবাজি। ও কে বলেছে বলতো? আমার দেওয়া হিসাবের ভুল ধরতে কেউ বলেছে? বলেনি তো, কেউ বলেনি তো পাকামি করতে। তাহলে কেন করছে? আর বৌদি, তুমি তো জানো কি করে হিসেবের গড়মিল করে আমরা টাকা পয়সা সব সরাই। তুমি ওখানে মাঠানের সামনে চুপ করে বসে থাকলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা ঝাপটা আমি খেলাম। তোরা কথা বল, আমি আসছি। আমি জানতাম ময়ূকদা তুমি আমায় ঠিক আটকাবে। পুতুল, তুই যাস না বোন। দেখছিস না যে ময়ূক আমার সাথে কথা বলতে চায় না রে। আমার মুখও দেখতে চায় না। কিন্তু এমন কিছু কথা আছে যেগুলো আমি ওকে না বলে শান্তি পাচ্ছি না। পুতুল, তোর সাথে কথা আছে, চল এখান থেকে। হয়ে গেছে, রিল্যাক্স করো। কি বলছো বল? দাঁড়াও, বলতে দাও। এখানে বসো, বসো না, রিল্যাক্স। ওপরে না, নিচে বসো, নিচে বসো। বসো। কি কি করতে নিচে? চশমাটা দাও। হ্যাঁ, দেখো আমরা কি করি না করি